কেমন আছো তোমরা? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। খুব ভালো বলতে মোটামুটি ভালোই আছি। এটা একটুখানি খারাপ কিন্তু তাও তোমাদের সাথে একটু গল্প করতে চলে আসলাম। আর রিসেন্ট অনেক ভিডিও ছাড়া হচ্ছে না আমার। প্রচণ্ড শরীর খারাপ বললে বিশ্বাসই করবে না। খুব তাড়াতাড়ি পুজোর কিছু মেকআপ টিউটোরিয়াল তোমাদের সামনে নিয়ে আসবো। তো আজকে কিছু কথা আমি তোমাদের সাথে বলার জন্যে এই ভিডিওটা তৈরি করা। মেইন কথা হচ্ছে রেপিস্ট। রেপিস্ট কিন্তু একদিনে তৈরি হয় না। তৈরি হয় এই আমাদের মতন ঘর থেকেই। কিভাবে? আসুন বলি। আগেকার মানুষরা কি করতো? আর মেয়েরা যেমন একটু মডার্ন, আগেকার মানুষরা তেমন ছিল না। সেই কারণে মানুষদের এইটা দেখতে অভ্যাস হয়ে গেছে, একটা ছেলের এটা দেখতে অভ্যাস হয়ে গেছে যে আমার মা তো কোনোদিন ছোট ড্রেস পরেনি। তাহলে বাইরের ছেলে-মেয়ে, বাইরের মেয়েরা কেন পড়বে? তো তখন তারা যখন ফার্স্ট টাইম কোনো মেয়েকে ছোট ড্রেস পরতে দেখে বাইরে, তখনই কিন্তু তাদের আলাদাই একটা আম মনের ভিতরে একটা অনুভূতি তৈরি হয়। সেই কারণে এই শিক্ষাগুলো বাড়ি থেকেই তৈরি করা উচিত। হ্যাঁ, আগেকার যারা মহিলারা আছেন সবাই তো পারবেন না। কিন্তু সব রকম পোশাক আপনারা পরার চেষ্টা করুন। একটা ছেলে সন্তান যদি আপনারা জন্ম দিয়ে থাকেন, তাহলে তাকে মানুষ করার জন্য। মানে একটা ছেলে সন্তান তারও জানার অধিকার আছে যে একটা ছোট ড্রেসে মেয়েকে বা মাকে বেসিক্যালি কেমন লাগে। সে যখন ছোটবেলা থেকে এটা দেখতে অভ্যস্ত হয়ে যাবে, নেক্সট টাইম কোনো মেয়ে পড়লে তাকে দেখে কোনো অনুভূতি পোষণ করবে না। আর এটাই সত্যি। আমরা আর এখনকার মেয়েরা আধুনিকা। আমরা আধুনিক জিনিস পড়তেই স্বাচ্ছন্দ্য বোধ করি। কিন্তু আগেকার মানুষেরা তো সেইগুলো পারত না। সেই কারণে হয়তো জিনিসটা বেশি। আর আমার শ্বশুর-শাশুড়ি এরকম উম লোকদের মানে প্রত্যেকটা মেয়ের শ্বশুর-শাশুড়িকে একটাই নিবেদন, একটা কথাই বলার যদি মানে সেইরকম বয়সের কেউ দেখে থাকেন আর আপনার বৌমা আছে, তো আমার মতে আমি হাত জোড় করে বলছি তাকে সব রকম পোশাক আপনি পরতে দিন। কারণ যদি কোনো ছেলে সন্তান হয় সেও দেখুক। তাহলে কি বলুন তো? রেপিস্টের হয়তো সংখ্যাটা কমে যেতেও পারে। আর আরো একরকমভাবে এটা তো গেল ফার্স্ট কোনো প্রক্রিয়া। সেকেন্ড প্রক্রিয়া হচ্ছে তাকে ছোটবেলা থেকে সেক্স এডুকেশন দেওয়া। ভালোভাবে এডুকেশন দেওয়া। আর তাকে গুড টাচ, ব্যাড টাচের ব্যাপারে সবকিছু জানানো। কারণ সে যদি ছোটবেলা থেকে এগুলো শেখে, বড় হয়ে এমন কিছু করবে না যাতে আপনার মুখ ছোট হয়ে যায়। আপনার মুখ কাউকে আপনি দেখাতে না পারেন। সো এগুলো ছোটবেলা থেকেই করান। একটা কুকুরকে যখন আপনারা বাড়িতে আনেন বা একটা পোষ্যকে যখন আপনারা বাড়িতে আনেন, সে কিন্তু একটা বাচ্চার মতনই থাকে। দেখবেন আপনার বাচ্চাটা ঠিক যেমনভাবে ছোটবেলায় দুষ্টুমি করে সেই বাচ্চাটাও না ছোটবেলায় ঠিক তেমনভাবেই দুষ্টুমি করে। কিন্তু তাকে যখন শেখানো হয় যে এইটা এইরকমভাবে করা উচিত, ওইটা ওরকমভাবে করা উচিত, সে কিন্তু বড় হয়ে তেমনই হয়। কিন্তু আপনি যদি না শেখান তাহলে কিন্তু সে সেটাতেই করে যাবে। কারণ সে হয়তো ভাববে এটাই হয়তো আমার জীবন। আর এটাই আমি করে সুখে থাকি, সুখে আছি। তো আমি এটাই করব। বড় হয়ে কিন্তু তাকে বোঝাতে পারবেন না যে এইটা কেন করছো? বা উম কুকুরকে বলতে পারবেন না যে রাত্রেবেলা ডেকো না, হ্যানা-ত্যানা। কারণ তারা কথা বলতে পারে না। তারা অবলা জীব হয়। তো যেটা শেখানো উচিত মানুষ বা যেকোনো প্রাণী উভয় ক্ষেত্রেই একটা মানুষকে ছোট থেকেই শিক্ষাটা দেওয়া উচিত। আর এত রকম মানে আমি মেকআপ ভিডিও ছাড়বো কি? আমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে আছি, মানে এত বাজে লাগছে। আমি ওই মৌমিতা দেবনাথ ওই দিদিটার কথা ভেবে আমার তো গায়ে পুরো কাঁটা দিচ্ছে। মানে আমাদের তো কোনো রকম কোনো মানে বাঁচার অধিকার বলে কিছু আছে বলেই মনে হয় না। আর আমরা ভাবছি যে একটা মেয়ে বাইরে ছোট ড্রেস পরে যাচ্ছে, সে হয়তো মানে কোনো রকম সেভ নয়। সে তো সেভ নয়, প্লাস তার কোনো কাজের জায়গায় সে সেভ নয়। এমনকি তার বাড়িতেও সেভ নয়। কারণ আমরা অনেক জায়গায় শুনেছি নিজের বাবা, নিজের দাদু তারা পারে কি করে? আমি শুধু সেটাই চিন্তা করি। এরকম খুব কম মা আছে আমি নিজের ফ্যামিলির থেকেও বলছি, মানে ফ্যামিলিতেও দেখেছি এরকম ছেলে সন্তানদের একরকম চোখে দেখা হয়। আর মেয়েদের তো আলাদাই। মানে মেয়েরা তো মানুষই না। মানে আমি যেহেতু একটা মেয়ে তো ওইজন্য এই ইফারাগুলো না একটু বেশি ভালো করে বুঝি। তো মেয়েরা তো মানুষই না। ছেলেরাই একমাত্র মানুষ। আর মেয়েরা তো মেয়ে। এদের সব কাজ আসে মানে সব কাজ তারা পারে। কিন্তু ছেলেরা তো কুদু হয়। তারা সব কাজ পারে না। বেসিক্যালি যে বিবাহিত হয় সে তো টোটালি পারে না। সে তো হাত, পা, চোখ সবকিছুই বউকে দিয়ে দেয়। কোনো মেয়ে না কোনো স্থানেই সেফ নয়। নিজেদের সেফটি নিজেরাই বজায় রাখতে হবে। যদি এই পুরো ভিডিওটায় কোনো রকম ভুল কিছু বলে থাকি তাহলে আমি হাত জোড় করে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আমাকে অবশ্যই কমেন্ট করে আমার ভুলটা ধরিয়ে দেবেন। আর যদি কিছু ঠিক বলে থাকি আমার কথায় যদি আপনারা সহমত থাকেন, তোমরা সহমত থাকো তাহলে অবশ্যই সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে। প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। মানে আমি যে ভিডিও তৈরি করব এই যে কথাটা বলবো, কথাটা বলার মতন ক্ষমতা আমার নেই মেইনলি। তো তাও আমি চেষ্টা করব পুজোর কিছু টিউটোরিয়াল তোমাদের সাথে শেয়ার করার। অবশ্যই আমার ভিডিওকে একটু সাপোর্ট করো যাতে মোটিভেট হয়ে দুটো ভিডিও বানানোর বা ভিডিও ছাড়ার মতন ক্ষমতা আমার তৈরি হয়। একটুখানি বলার। আপাতত টাটা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।
আর এই অসুস্থ সমাজে সুস্থভাবে থেকো সবাই।